যায়, অর্থাৎ তুই এটা কর। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া তাদেরকে নামাজ পড়ান। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই দুনিয়া থেকে আমাদেরকে খুবই শীঘ্রই যেতে হবে। আর এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের কিছু কর্ম, কিছু আজকে নেকি সঞ্চয় করে দিতে হবে। আর এগুলো আমাদের নেকি তখনই সঞ্চয় হবে যখন আজকে আমরা বড় বড় মজলিসের মধ্যে ভালো ভালো কথা শুনবো। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আপনাকে বলি, মানুষ কি হয় জানেন, এই মজলিস করা কেন দরকার? যে যেমন আপনি কথা শুনবেন কি না, সেই রকম আপনার মাইন্ডটা হয়ে যাবে। যেমন আপনি কথা শুনবেন তেমন মাইন্ডটা হয়ে যাবে। যেমন আজকে ছেলেপেলেরা ফ্রি ফায়ার খেলছে, ঠাক 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 ঠাক, ঘুমের মধ্যেও এই ঢাটা ঢাটা করতে আছে, ঘুমের মধ্যে ঢাটা ঢাটা করতে আছে। বেরাদারে মিল্লাতে ইসলাম, কারণ সারাদিন পুরো দিন সে তার মধ্যে সেই জিনিসের মধ্যে মগ্ন আছে, তার মাইন্ডের মধ্যে ওটাই খেলছে, তার মনের মধ্যে ওটা ঢুকে গেছে। সামনে কাউকে পেলে গুলি মারবে। মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় আর্মি আজকে মোবাইলের মধ্যে চলে এসছে। আর ছেলে পেলেদের সবচেয়ে পড়া নষ্ট করে দিল এটাই। দুটো ছেলে আমার কাছে টিউশন আসছিল, তারা আজকে ফ্রি ফায়ার খেলার জন্য আর টাইম দিতে পারছে না। ফ্রি ফায়ার খেলার জন্য আর টাইম দিতে পারছে না। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আমাকে বলছে, মানে কে বলেছে নাকি যে মৌলভী সাহেব নাকি পাবজি ফ্রি ফায়ার খেলে, তো কিছু ছেলে আসতে বলছে, দাদা শুনেছি নাকি আপনিও ফ্রি ফায়ার খেলেন, দেখি দেখি আপনার মোবাইলটা দেখি। মানে তারা সেই জন্য বলে আমার কাছে কিছু ছেলে এরকম এসেছে পড়ার জন্য, ফ্রি ফায়ার খেলার জন্য। আল্লাহু আকবার, কি জামানা চলে এলো। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া ছোট বাচ্চাদেরকে বলতে চাই, তোমাদের জিন্দেগি আজকে তোমাদেরকে তৈরি করতে হবে। কারণ এই আওয়াজটা সকলের কাছে কানে পৌঁছেছে। আমি সকলকে বলতে চাই, বাচ্চাদেরকে বলতে চাই, আর তাছাড়া আমার মা বোন থেকে বেশি বলতে চাই, আপনার ছেলেদেরকে এখন থেকে আপনারা প্রোটেক্ট করুন। কারণ কিছুটা যখন বাইরে চলে যাবে তখন তাদেরকে আর আপনি কোনো দিন আজকে তাদেরকে প্রোটেক্ট করতে পারবেন না। আজ ইন্দোরের মধ্যে একটি হসপিটাল তৈরি করা হয়েছে, পাবজি মেন্টাল হসপিটাল এবং ফ্রি ফায়ার মেন্টাল হসপিটাল। ছেলেরা এত ফ্রি ফায়ার এবং পাবজি খেলছে, তার জন্য একটু হসপিটাল তৈরি করতে হয়েছে। এরকম অবস্থা হরিরামপুরের আজকে অধিকাংশ ছেলের হাতে দেখছি ফ্রি ফায়ার আর পাবজি, ফ্রি ফায়ার আর পাবজি। যে ছেলে ঠিক মতন ওয়া পড়তে জানে না, আলিফ বেতে পড়তে জানে না, সে ফ্রি ফায়ারে কিভাবে আজকে গেম ডাউনলোড করে আর্নিং করতে হবে সেটা শিখে নিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম কোথায় যাচ্ছে, আমরা কোথায় আছি? এ কথা যখন আমি দেখি, এই জিনিসগুলো যখন দেখি, তখন আমার চোখ থেকে অঝন্যে কান্না চলে আসে। আর আপনাকে বলি, এসব মজলিস করার মেন মাকসাদই হলো আমার এটাই যে ছোট ছোট ছেলেরা, এই ছোট ছোট ছেলেদের জন্য আরও, কারণ এরা বেশি খুশি হয় যে এরকম মজলিস করলে, এরা বেশি খুশি হয়, এদের আগে মনের মধ্যে বেশি আশা জাগে। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া তো আমাদেরকে সেই ছেলেদেরকে আমি আপনাদেরকে এখন থেকে প্রোটেক্ট করছি, আপনাদেরকে এখন থেকে অ্যালার্ট করছি। আপনার ছেলেদেরকে অবশ্যই এই জিনিস থেকে দূরে রাখুন, না হলে কিন্তু ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে। দেখবেন হঠাৎ কবে এসে আপনার সামনে ফ্রি ফায়ার গান এনে বসে, মা আজকে তোকে যদি মারি তো ফ্রি ফায়ারের মধ্যে এত হয়তো আমি পয়েন্ট পাবো, সঙ্গে সঙ্গে আপনার হয়তো মাথার মধ্যে গুলি লাগিয়ে বসে থাকবে। সেটা যেন না হয়, এখন থেকে প্রোটেক্ট করুন। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদেরকে সকলকে যেন আজকে দুনিয়ার মধ্যে মাহফুজ হয়ে যেন আজকে চলাফেরার তৌফিক ও রফিক প্রদান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটি কথা, অনেক মা বোনেরা একটি এলান করি, অনেক মা বোনেরা কোরআন শিখতে ইচ্ছুক, কিন্তু যেহেতু মা বোনেদের মসজিদে আসার ইজাজত নেই, মসজিদে আসতে পারবে না, তবে কিভাবে কোরআন শিখবে? আমি একটি পদ্ধতি, যেমন আপনাদের বাচ্চাদেরকে যেমন দিয়েছি টাইম, এই কথাটি মন দিয়ে শুনবেন। আপনাদের বাচ্চাদের জন্য যেমন টাইম দিয়েছি, তো অবশ্যই আপনাদের জন্য টাইম দেবো, তবে ডাইরেক্ট নয়। আমাদের ঘরে সবার বাড়িতে মোবাইল আছে, আছে কি না? সবার বাড়িতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আমার চ্যানেলে যদি সে যুক্ত থাকেন,
তাহলে সেই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও আমি দিতে পারি। বাড়িতে বসে আপনারা সেই ভিডিও দেখে আপনাদের কোরআনকে আপনারা ঠিক করতে পারেন, আপনাদের কোরআনকে সঠিকভাবে ঠিক করতে পারেন। কিন্তু কি জানেন কি, আমরা অনেকে কোরআন পড়ি, অনেকে মা বোনরা কোরআন পড়ে, কিন্তু সবার কোরআন পড়ে এমন একটি জিনিস যে বলছে যে অরাতিল কুরআন বির তারতিলা, কোরআন যেটা রয়েছে সেটাকে সঠিক মাখরাজভাবে সঠিক প্রনাউন্সিয়েশনভাবে তোমাকে আদায় করতে হবে। আর যদি সঠিক প্রনাউন্সিয়েশনভাবে যদি অক্ষরকে যদি ঠিকভাবে যদি আদায় যদি না করা হয়, তাহলে কিন্তু সেই নেকিও কিন্তু তুমি একটাও পাবে না, সে নেকি তুমি একটাও পাবে না। কেমনভাবে বলি, যদি আমরা আল্লাহ হামদু জায়গায় যদি আলহামদু বলে দিই, কতটা পার্থক্য দেখুন। যারা কোরআন পড়েন তিনাদেরকে বলছি আমি, যে যিনা পড়েন তিনাদেরকেও ঠিক করা উচিত যে আলহামদু জায়গায় আলহামদু বললে কতটা আপনার ক্ষতি হতে পারে। আলহামদু হাম বড় হা ছোট হা জানেন তো, কোরআন যারা জানেন তারা জানবে। বড় হা যেটা আছে সেটা দিয়ে আলহামদুর মানে হলো প্রশংসা, হাম এর মানে হলো প্রশংসা। আর হামদু ছোট হা দিয়ে যেটা, তার মানে হলো মানুষের পুরাতন কাপড়, মানুষের পুরনো কাপড়। ছোট হার যেটা মানে আছে সেটা হলো পুরানো কাপড়, আর বড় হাত দিয়ে যেটা মানে সেটা হলো আজকে সমস্ত প্রশংসা। তো যদি আপনি আলহামদু জায়গাতে যদি আলহামদু বলে দিন, তাহলে আপনার মানের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। কি মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর যদি সেখানে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে কি হয় জানেন, সমস্ত ছিঁড়া কাপড় আল্লাহর জন্য, বলো আস্তাগফিরুল্লাহ। সমস্ত ছিঁড়া কাপড় পুরনো কাপড় আল্লাহর জন্য, মানের মধ্যে পরিবর্তন হলো না, মানের মধ্যে পরিবর্তন হলো। তাহলে এগুলোকে আমাদের সংশোধন করা উচিত কি উচিত না? অবশ্যই উচিত, অবশ্যই সংশোধন করা উচিত। আমি বলবো মোবাইলের মধ্যে অন্য কিছু না দেখে আপনি এই ভিডিও দেখে আপনার কোরআনকে আপনি ঠিক করতে পারেন। তবে আপনি কিভাবে আপনার ছেলে মেয়েরা আছে তাদেরকে বলবেন, আমি আপনাকে আমার চ্যানেল লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই সেই চ্যানেল থেকে সেই চ্যানেলের মাধ্যমে আপনারা কোরআন শিক্ষা অর্জন করতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামাহুল কোরআন ও আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল। আপনি যদি উত্তম হতে চান তো অবশ্যই নিজে শিখুন এবং অপরকে শিক্ষা অর্জন করুন। আজকে যে ছেলে মেয়েরা আমার কাছে শিক্ষা অর্জন করেছে, তিনারা যাদেরকে শিক্ষা অর্জন করাবে তার নেকি কিন্তু তারাও পাবে, তারাও কিয়ামত পর্যন্ত পাবে। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, তো অবশ্যই শিক্ষার দিকে আসুন। শিক্ষা এমনই একটি জিনিস, শিক্ষার দিকে আসুন, নিজেকে চেঞ্জ করুন এবং নিজের জেনারেশনকে চেঞ্জ করুন। এ বলে বক্তব্য আমার শেষ করলাম। বলা ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। ও আখিদান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, বলা ও ভাষার মধ্যে কোনো রকমের যদি কারোর আঘাত রেখে থাকে তো ছোট ছেলে মনে করে, ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, জানেন কি, আমি আমার ব্যাপারটা বলি যে হয়তো ইমাম সাহেব বলে হয়তো মনে করে যে না, অনেক একটা সম্মান একটা অবশ্যই আছে, অনেক বয়সের অনেকে মানে ইমাম সাহেবকে তিনাদের পজিশনে একটা আদৌ অনেক ভাবি, কিন্তু ব্যাপারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বয়সে আপনার ছেলে মেয়েরা ছোট খেলাধুলা করে বেরিয়েছে, আজকে আপনাদের সামনে বলছি সেই বয়সে আমি আজকে টুপি বেঁধে মসজিদের মধ্যে গিয়েছি, ওই আমি বাচমান কিন্তু পেয়েনি। সেই জন্য আমি কখনো চাই না যে ওই বাচমানকে হারি, যে বাচমান আমি খরচা করেছি, যে
আজকে আমার চাইল্ডহুড আমি বরবাদ করেছি, সেটাকে আমি বরবাদ করতে চাই না, আপনাদের কাজে লাগাতে চাই। সেই জন্য আমার শিক্ষকের কথা সর্বদাই, বাবু তুমি নিজে শিখো এবং অপরকে শিক্ষা দিয়ে দাও, এটা তোমার সবচেয়ে বড় তসবিহ। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, এটার প্রতি আমি সর্বদাই যেন আমল করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ পড়ুন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু